গুড ইভিনিং, আশা করি সবাই ভালো আছেন। চলুন ঝটপট একটা হোমমেড হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি বানাচ্ছি রাইস পেপার ডাম্পলিং একদম ঘরোয়াভাবে। তো সবার প্রথমে শুকনো লঙ্কা একটু গরম জলে ভিজিয়ে রেখে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে গরম তেলে রসুন কুচি, একটু সাদা তিল ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে করে রাখা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নাড়বেন। একটু সয়া সস থাকলে দেবেন, এটা একদমই অপশনাল, যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। নুন চিনি স্বাদ মতো দিয়ে সেটাকে ততক্ষণ ভাজবেন যতক্ষণ না কালো একটু কালচে কালচে রঙ, একটু আঠালো আঠালো ভাব চলে আসে। তো এখানে চিকেন কিমাটা আমি ঘরেই মেখে রেখে দিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে। তো ওই রাইস পেপারটা যেটা দেখলেন ওটাতেই বানাচ্ছি আজকে রাইস পেপারের র্যাপটা। এখানে হাঁড়ি বসিয়ে দিলাম আর এই ঝাঁঝরিটা বসিয়ে দিলাম, একটু গরম করে নেবো। আর ঝাঁঝরিটাতে অবশ্যই একটু অয়েল গ্রিস করে নেবেন। তারপরে রাইস পেপারটা 10 থেকে 15 সেকেন্ড একটু জলে নিয়ে ভিজিয়ে রাখতে হবে। এইভাবে চিকেন কিমাটা মাঝখানে দিয়ে এরকম একটা ডাম্পলিংয়ের শেপে করে নিতে পারেন। আপনার যেরকম শেপ মনে হয় আপনি সেরকম নিজের মনের মতো শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাকে 10 থেকে 15 মিনিট স্টিম করে চলুন ততক্ষণ এই আচারটা হয়ে গেছিলো, মানে সেজওয়ান চাটনিটা। তো এটা আমি বোতলে ভরে নিই। এই বোতলের যে সেজওয়ান চাটনিটা আমি কিনেছিলাম, এটার থেকে হোমমেড যে চাটনিটা আমি বানিয়েছি এটা অসাধারণ টেস্ট হয়েছিল। কেন জানি না, দোকানেরটা একটু বেশি নোনতা নোনতা ভাব হয়। যাই হোক, একটু ভরে নিলাম আর এর মধ্যে হয়ে গেল আমাদের ডাম্পলিংটা। দেখুন, এই সসটা দিয়ে সার্ভ করে খেয়ে নিতে পারেন।